আমরা প্রতিদিন কম্পিউটারের সফটওয়্যার ব্যবহার করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কম্পিউটার বাগ কথাটার উৎপত্তি কোথা থেকে? এর সাথে আসলেই কি কোনো পোকা জড়িত ছিল? চলুন আজ জেনে নিই কম্পিউটার বাগের এক মজার এবং ঐতিহাসিক গল্প। কম্পিউটার বাগ বলতে বোঝানো হয় কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যারের সেই ভুল বা ত্রুটি যা কম্পিউটারের স্বাভাবিক কাজকে ব্যাহত করে। এটি হতে পারে কোডিংয়ের ভুল, লজিক্যাল সমস্যা অথবা কোনো অনাকাঙ্ক্ষিত ইনপুট। যখন কোনো প্রোগ্রাম ঠিকভাবে কাজ না করে বা ভুল ফলাফল দেয়, তখনই বলা হয় সেখানে বাগ আছে। কম্পিউটার বাগ শব্দটা কিন্তু এমনিই আসেনি। ৯ সেপ্টেম্বর ১৯৪৭ মার্কিন নৌবাহিনীর বিজ্ঞানী গ্রেস হোপার ও তার দল একটি বিশাল কম্পিউটার মার্ক টুতে সমস্যা খুঁজছিলেন। তখনকার কম্পিউটার আধুনিক কালের মতো এত উন্নত ছিল না বলে প্রত্যেকটি পার্টস আলাদা আলাদা করে খুলে দেখা হতো। তারা দেখতে পেলেন একটি মথ বা পোকা রিলে সুইচের মাঝে আটকে আছে। সেটা সরাতেই কম্পিউটার আবার কাজ করা শুরু করল। তারা সেই মথটি কাগজে সেলোটেপ দিয়ে লাগিয়ে লিখে রাখেন, ফার্স্ট অ্যাকচুয়াল কেস অফ বাগ বিং ফাউন্ড। সেই থেকেই শব্দটি আরও জনপ্রিয় হয়ে যায় প্রযুক্তি দুনিয়ায়। তাহলে আগে কি বাগ শব্দটি ছিল না? আসলে বাগ শব্দটি আগে থেকেই প্রযুক্তিগত সমস্যার বর্ণনায় ব্যবহৃত হতো। ১৮৭৮ সালে থমাস এডিসন একটি চিঠিতে শব্দটি ব্যবহার করেন, কিন্তু ১৯৪৭ সালে সেই বাস্তব মথ খুঁজে পাওয়া ইতিহাসে জায়গা করে নেয়। আজকের সফটওয়্যার জগতে বাগ শনাক্ত ও ঠিক করা একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রোগ্রামাররা বাগ ঠিক করতে ডিবাগিং করেন। এমনকি আলাদা সফটওয়্যারও আছে বাগ খোঁজার জন্য। গুগল, মাইক্রোসফটের মতো বড় কোম্পানিগুলো বাগ ধরার জন্য লাখ লাখ টাকা পর্যন্ত পুরস্কারও দেয়।